ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার অন্তর্গত উত্তর জামশা আসগর আলী হাফেজিয়া হাফেজা খাতুন মডেল মাদ্রাসার দিন থানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাতেম আলী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সদস্য স্থানীয় সরকার সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রহমান জীবক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। বিশেষ অতিথি এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। জনাব শাহিন মোল্লা সভাপতি রবার্টসন কেন্দ্রীয় জামে মসজিদ সাউথ আফ্রিকা। যত মানুষের নাম দিয়েছেন এমনি আমাদের সময় নেই, কারণ আর একটা অনুষ্ঠান আছে ওইটাও ধরা লাগবে। একবার এদের জন্য দোয়া করছি আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন বলেন আমিন। বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি জনাব মহিদুর রহমান আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সমাজসেবক, আমার সাথে যার মাধ্যমে আসলাম আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন কি আপনারা কি মূর্তি না মানুষ? এত মূর্তি ভাঙার পরেও এরা দাঁড়িয়ে থাকে। এই ওখানে বসা যায় না, বসেন। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এটা ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি। কি দিবস জানেন না? এ দিবস ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভাষা উনি নিজে তৈরি করে, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বলেন আমি আকাশ আর জমিন বানিয়েছি, এরপরে তোমাদের ভাষা এবং বৈচিত্র্য রং বর্ণ এগুলো আমি আল্লাহ বানিয়েছি। এখানে পৃথিবীতে এখন প্রায় 4,500-এর উপরে ভাষার লোক আছে। কত? তার ভেতরে বাংলা ভাষা একটা, এটা আমাদের মায়ের ভাষা, মায়ের কাছ থেকে শেখা। প্রশ্ন আসতে পারে বাবার কাছ থেকে তো শেখা, তাহলে বাবা ভাষা তো বলা হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তার মা। এখানে মানুষ দুনিয়ায় আসতে যে কষ্টটা, এটা মায়ের চাইতে বাবার 3 গুণ কম হয়। বিশেষ করে পেটে রাখার কষ্ট তো বাবার কোনোদিন বহন করা লাগে নাই, লাগবেও না। আজ পর্যন্ত কোনো বাবা সন্তান পেটে নিয়েছে? এটা সম্ভব না। যেহেতু এটা শুধু মায়েরা নেয়, এই জন্য মায়ের মর্যাদা 1 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পেয়েছে? বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করছে এখন
যে মায়ের এই ডেলিভারির কষ্টটা, এটা যদি পরিমাপ করা হয় 57 ইউনিট হয়। অথচ পৃথিবীতে আমরা যারা শক্তিশালী মানুষ আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি মারা যাবেন। এখানে অনেক ডাক্তার আছে, কষ্ট মাপার পরিমাপ করার একটা যন্ত্র আছে। এই যে এই প্যান্ডেলটা মাপার যন্ত্র নেই, কি নাম কি? দাড়ি পাল্লা দিলে দেবেন সেটা দিয়ে অথবা গজ দিয়ে মাপা লাগবে প্যান্ডেল। কষ্ট মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনার কেউ বাঁচতে পারবে না, মরে যাবে। তো মা আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মর্যাদা এখানে আর এক গুণ। কয় গুণ হলো বলেন বলেন? 3 নম্বরে এই যে দুধ খাওয়ানো, কমপক্ষে 2 বছর। এটা কিন্তু মায়ের দায়িত্ব না, দুধ খাওয়ানো এর দায়িত্ব কার? আমি কোন এলাকায় আসলাম? এই মমতাজের এলাকা না? উনি তো ঠাস ঠাস করে কথা বলে, আপনারা কি করেন? জবান খুলে বলে কথা বুঝতেছেন আমার, না ভাষা বোঝা যায় না? বলেন তো, এই পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মা? বাবার দায়িত্ব যারা বলছেন, বাবার কি খাওয়াবে কি দিয়ে? জিনিসপত্র আছে, আছে কার? কিন্তু মাকে আল্লাহ দায়িত্ব দেয়নি। আপনি সূরা বাকারা 233 নম্বর আয়াত দেখবেন, 2 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, আল-ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। এখানে যারা আলেম আছে, লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। এটা মহিলা না, মুয়ান্নাস না, মুযাক্কার শব্দ, পুরুষকে আল্লাহ বুঝিয়েছেন। কমপক্ষে পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব 2 বছর কার? আল্লাহ মায়ের নাম দিলেন না, বাবার নাম দিয়েছেন, অথচ বাবার তো নেই। এখন বলে তো, এই দায়িত্ব যদি মায়েরা পালন না করে, বাবা সেভাবেই হোক তার সন্তানকে কিন্তু বাঁচাতে হবে। এই জন্য মায়েরা যদি বলে যে এক একটা ছেলের দুধ খাওয়াতে কমপক্ষে 5 লাখ টাকা লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না, কারণ আমি নিজেও ধরা খেয়ে যাবো। আমার বাচ্চার কেবল 5 মাস বয়স। ম্যাডাম যদি এখন লাইভ দেখে, বলবে বাড়ি আসো, একটার জন্য 5 লাখ টাকা আগে দাও, তারপরে দুধ খাওয়াবো, না তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। আমি একটা বিপদে পড়ে গেলাম না? ঠুকো না, কি বলে না, ওটা আর বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের মর্যাদা 3 নম্বরে আল্লাহ বাড়িয়েছেন এই কারণে, আপনি যে এই রাত দিন মিলে 24 ঘন্টায় কমপক্ষে 8-9 বার দুধ খাওয়ানো লাগে ছেলে মেয়েকে। বিজ্ঞান জানিয়েছে প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, তাহলে প্রতিদিন হয় কমপক্ষে 2 কেজি। কত? জবাব দিলেন না? কোনদিন খাননি? 2 বছর যদি একেবারে হাওলাইনি কামিলাইনি, 2 বছর যদি একটা মানুষ আমরা দুধ খাই মায়ের স্তন থেকে, কমপক্ষে 36 মণ। কত? আপনি হিসাব করে দেখেন, 36 মণ। আমার গ্রামে একজন আছে, 22টা ছেলে মেয়ে। আমি হিসাব করে দেখলাম ক্যালকুলেটর দিয়ে, এক একজন যদি 36 মণ করে হয়, 22 36 কত? অথচ মায়ের ওজন খুব বেশি হলেও 50 থেকে 52 কেজি হবে। এরকম একটা জায়গা থেকে আল্লাহ কুদরতের মেশিন বানিয়েছেন। 22টা ছেলে মেয়ে দুধ খেয়েছে, এখনো যদি সন্তান হয় তাও দুধ পাবে, অভাব হবে? কিন্তু অনেক মেয়েরা আছে নিজের বডি ফিগার ভালো রাখার জন্য, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য সন্তানকে দুধ দিতে চায় না। স্যার বলছিলেন না যে অধিকারের ব্যাপারে আমি কথা বলবো যদি পয়েন্ট আসে। মেয়েরা এই যে দুধ খাওয়ানোর দায়িত্ব যদিও আপনার না, আপনি এ দায়িত্ব পালন করবেন। বাবা যদি আপনাকে খরচ নাও দেয় তারপরও, কারণ 3 নম্বর মর্যাদাটাও নবীজি আমাদের দেয়নি, আপনাদের দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা ইলা আখির আয়াত। সূরা আহকাফের 15 নম্বর আয়াত মাঝের অংশে এটা আছে। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে বহন করেছে, পেটে ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এরপরে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। শুধু মুখ দেখিয়ে শেষ করে দেয়নি, কমপক্ষে 2 থেকে 2.5 বছর তোমাদের দুধ খাওয়িয়েছে। এখানে সালাতুন আশ-শাহরা শব্দটা আছে, এদিকে তাকান। বাংলা অর্থ হচ্ছে 30 মাস। কয় মাস বলেন বলেন? মাঝখানে যেহেতু ওয়া নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে জানাতে চেয়েছেন কমপক্ষে মায়ের পেটে সন্তানের থাকা লাগে সর্বনিম্ন 6 মাস। 6 মাসের আগে আপনি দুনিয়ায় আসতে পারবেন না। কথা বুঝতেছেন? সর্বোচ্চ 10 মাস 10 দিন। 6 মাসের আগে যদি দুনিয়ায় কেউ চলে আসে, বুঝবেন ওইটা আর আপন বাবার না, অন্য কেউ জন্ম দিয়েছে। বলেন তো, নিজের বাবা বাদ দিয়ে অন্য কেউ যদি জন্ম দেয়, ওটা কি যার সন্তান? বলেন বলেন। আমি কেন এই কথাটা বললাম, একটা কারণ আছে। আগস্টের 5 তারিখের পর থেকে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় এখন ইসলামকে নিয়ে, নবীর ওয়ারিস আলেমদেরকে নিয়ে কটূক্তিমূলক শব্দ বেশি শোনা যাচ্ছে। একটু যারা শুনছেন খেয়াল করে শুনবেন, এখান থেকে একটা শিক্ষা হয়তো ডাইরেক্ট বলতে পারবো না, ইনডাইরেক্ট বলছি। আল্লাহ দিয়েছেন সালাতুনা শাহরা, 30 মাস। বলেন তো, মায়ের পেটে কি 30 মাস থাকা লাগে? কয় মাস? সর্বোচ্চ 10 মাস 10 দিন, সর্বনিম্নটা ধরলাম 6 মাস। 6 মাসের আগে যেহেতু দুনিয়ায় সন্তান আসতে পারে না, এরপরে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে তাকে 2 বছর। 2 বছরে কয় মাস? 24। বলেন বলেন। আল্লাহ বলেন দুধ খাওয়ানো আর সন্তান পেটে রাখা সব মিলিয়ে 30 মাস। এখান থেকে ফকি যারা গবেষক যারা এই আয়াত থেকে মাসলা বের করেছে, কমপক্ষে আপনাকে সন্তান 2 বছর দুধ দেওয়াই লাগবে। বাবাকে আল্লাহ স্তন দেয়নি, দুধ দেওয়ার কোন মেশিন পত্র দেয়নি, কারণ আছে। কি কারণ নেই? মাকে দিয়েছে, তারও কারণ আছে। মা যদি এই দুধ খাওয়ানোর দায়িত্বটা পালন করতে চায়, যেই দিন থেকে সন্তানের মুখে স্তন দিয়েছে, 1 ফোঁটা করে দুধ তার গলদেশে গিয়েছে, প্রতিটি ফোঁটার কারণে একটা মানুষ চিন্তা করে দিলে মরা মানুষ যে সওয়াব হয়, ওই সওয়াব মায়ের আমল নামায় আল্লাহ লিখে দেন। আমাদের ভাগ্যে ওইটা নেই, আমরা চেষ্টা করলেও হবে না। হবে কয়েকটা জিনিস এখান থেকে কিন্তু বের হয়ে গেছে, আপনি টের পাননি। তাই 1 নম্বরে আমরা জানলাম সন্তান পেটে রাখা আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। তাহলে 2 বছরের 24 মাস বাদ দিলে কত থাকে? বলেন বলেন। 6 মাসের আগে কেউ দুনিয়া আসতে পারে? 6 মাসের আগে যেহেতু কেউ আসতে পারে না, সুতরাং 6 মাস পেটে আপনাকে রাখাই লাগবে সন্তান, যদি বৈধ সন্তান জন্ম দিতে চান। আর অবৈধ দিলে অসুবিধা নেই, তার বাবারই তো ঠিক নেই। সূরা কলমের 13 নম্বর আয়াতে এখান থেকে একটা ব্যাখ্যা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বাণী কোরআনে কারীম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেবে, আমি আল্লাহ পাক জানাচ্ছি এই মানুষগুলো বদমেজাজি, যার সন্তান জন্মে ঠিক নেই। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবচাইতে বেশি যার সন্তানের তালিকা হচ্ছে ফ্রান্সে। কোথায়? কেন? ওদের সন্তানগুলো বিয়ের আগে বেশি হয়। আমি আবার বলছি, বিয়ের আগে হলে ওটা কি?
এই জন্য দেখবেন অধিকাংশ সময় বিশ্ব নবীর বিরুদ্ধে কথা ওরাই বেশি বলে। আগুন লাগানো, কোরআনে কারিমকে পায়ের নিচে দিয়ে স্যান্ডেল দিয়ে পিটানো, এগুলো সব ফ্রান্স থেকে বেশি হয়। কারণ যার সন্তানদের দুনিয়াতে কাজই থাকে 13টা, তার এক নম্বরে ওরা আল্লাহ এবং নবীকে কি করে অপমান করা যায় এই কাজে। বাংলাদেশের যারা এগুলো করছেন, আপনার কি এরকম কোন সমস্যা আছে? আমি নিচে নামলাম না, কথা বোঝেন না? না, আপনি বোঝেন 12 বাপের 13 ছেলে বসে আছে তো বুঝতেছেন না। সেমিনার হলে ভালো হতো। এই জন্য ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি থামবেন। আর যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আরো বিভিন্ন নাম বলছেন, আমি নামগুলো নিলাম না, আপনারা থামবেন। আপনি হয়তো বাবার বৈধ সন্তান, কিন্তু কোরআনের পেছনে, নবীর ওয়ারিসদের পেছনে লাগতে গিয়ে নিজের জন্ম খারাপ করবেন। আরো আসতে বলে, এটা রেকর্ড হচ্ছে, আমার দুনিয়া চলছে। যারা এগুলো করছে তাদের কাদের কানু চলে যাচ্ছে। আশা করছি তারা থামবে। এরপরও যদি না থামে, আমরা বিশ্বাস করবো তাদের কপাল খারাপ। এই কথা বলার কথা বলেন। মা বোন যারা আসলেন তাদেরকে এবার বলছি, আপনি যে দুধ সন্তানকে দিতে চান না, কোন জিনিস যদি এক জায়গায় আটক করে রাখা হয়, ওই জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন পানি এক জায়গায় রেখে দেবেন, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, গন্ধ বের হবে। কথা বলেন না কেন? লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরে যাবে, মরিচা পড়বে, নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা এক জায়গায় রাখলে সমস্যা আছে, শত্রু বাড়তে থাকে। কি কথা বোঝেন? আপনি যদি টাকা পয়সার হক আদায় না করে শুধু জমাতে থাকেন, আপনার আশেপাশে যারা আছে এই মানুষগুলো ভেতরে কিন্তু একটা আলাদা শত্রুতা তৈরি হয়। যে কি করে গো, দিনের পরে দিন কলা গাছ হতে আছে আঙ্গুল ফুলে, আর আমার কিছু হয় না, তখন ওই মানুষগুলো আপনার পেছনে শত্রুতা করবে। কিন্তু অর্থ সম্পদে টাকা পয়সা যদি হক আদায় করতেন, যাকাত দিতেন, এককালীন দান করতেন, সাদকা করতেন, যার যে হক আছে বুঝিয়ে দিতেন, আল্লাহর কসম ওই মানুষগুলো আপনার সম্পদ আরো পাহারা দিত। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে যেমন ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ক্ষমতাও কিন্তু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। যে 15 বছর কি গরম হয়েছিল দেখেছেন আপনি? আমার মনে হয় 15 বছরের পরে এখনো যদি ওরা থাকতো, আমি না, এই জায়গায় তাফসীর মাহফিল দিতে হলে 15 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এখন লেগেছে এক জায়গায়, আরো যারা বাধা দেবে, যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। আজকে কপ্টার থেকে নামার পরে পুলিশ আজকে যেভাবে নিয়ে আসতেছে, আগস্টের 5 তারিখে হলে ওইভাবে ধরে নিয়ে যেত। না, এ পুলিশ না, অন্য পুলিশ। সময় পাল্টিয়ে গেছে না? তাহলে কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। ওনাদের ভেতর ওই গরমটা ছিল, এখন আর নেই, এখন নরম হয়ে গেছে। আমরা তো দেখতে পেলাম এই 15.5 বছর যে জায়গায় চেয়ার পেয়েছিল, সে সেখান থেকে ক্ষমতা দেখিয়েছে, কেউ বাকি ছিল না। যেখানে যে চেয়ার পেয়েছে, কি হনরে, চেয়ারের একটা গরম আছে না নেই? কিন্তু বিশ্বাস করা লাগবে এটা দৃঢ় ভাবে যে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। কি? পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, শুধু একটা চেয়ার স্থায়ী, হাসিনাটা চেয়ার হারিয়ে গেছে, ওইটা আল্লাহটা। আসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, কার? ওই চেয়ারের কোন রদ বদল, আরো সরে বলেন। তো ওইটা বাদ দিয়ে দুনিয়ায় যত চেয়ার আছে, যেই বসে তাকে আগেই জানিয়ে দেয় যে বেশিক্ষণ না। এই যে জজ সাহেব বসেছে, ওনাকেও কিন্তু চেয়ার জানিয়েছে যে স্যার বেশিক্ষণ না, ঘন্টা খানিক পরে ওঠা লাগবে। আমারও চেয়ার কিন্তু বলে দিয়েছে যে হামজা বেশিক্ষণ না, ঘন্টা খানিক পরে ওঠা লাগবে, কারণ এরপরে আবার জাহিদ ভাই মাহফিল আছে।
তার মানে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। অনেকে চেয়ারে বসলে যে গরম হয়ে যান, একবারও চিন্তা আসে না যে চেয়ারই তো স্থায়ী না। এই জন্য যে দেখি যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। গিয়ার বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে। আমরা যেন এখান থেকে শিক্ষা নেই যে চেয়ারে বসে যেন কেউ লাভ না দেয়। কি কথা বলেন না কেন? কারণ এই যে অহংকার করা, এটা আমার আল্লাহর ইজার চাদর। কেউ যদি অহংকার করে, আল্লাহ বলেন আমি তাকে আছাড় দেই। এই 15.5 বছরে যারাই অহংকার করেছিল, আমার মনে হচ্ছে আল্লাহ নিজে তাদেরকে আছাড় দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা ইলা আখিরি আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, এটা 2 নম্বর রুকুতে আছে। এই এদিকে তাকান, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যা করেছে তোমরা যদি ওই কাজই করো, ওদেরকে যেভাবে ধ্বংস করেছি তোমাদের উপরও আমার আল্লাহ একই প্রতিশোধ হবে। সুতরাং জালেম যারা, অহংকারী যারা, তাদের যে পরিণতি আল্লাহ বানিয়েছেন, আগামীতে যারা আসবেন তাদের চরিত্র যদি ওই রকমই হয়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকেও ধরবে। নাকি আল্লাহ এখন একটু দুর্বল? ডোনাল্ড ট্রাম্প আসার পর আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে? যেহেতু পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, বসলেই নামা লাগে, এই জন্য আমাদের চেয়ারে বসলে লাভ দেওয়ার অভ্যাস বাদ দেওয়া লাগবে। আমি যেটা বোঝাতে চাই, পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়, ক্ষমতা রেখেছিলেন নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়েছে যে আয়না ঘর পর্যন্ত বানিয়েছে। আপনি জানেন এটা কি? আমি 10 দিন ছিলাম মাটির নিচে, আমি হালকা টের পেয়েছিলাম, মিনিটা ছিলাম। বিগ যেটা আপনাদের এই জেলার সন্তান ব্যারিস্টার আরমান আলী ছিল, নাম শোনেননি আরমানের? ওনাকে বিগটায় রেখেছিল। ওনার ওই যে চেয়ারটা দেখিয়েছে, ওই চেয়ার আমি দেখি নাই, আমার যে চেয়ার দেখিয়েছিল এরকম। ওনার চেয়ার তো এভাবে কাঁপাকাঁপি করে কারেন্টের শর্ট দিলে। আমার যেটা দেখিয়েছিল এরকম বসলে আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে, গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয়, একটা সুইচ টিপ মারবে, একবারে মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? ঘুমাচ্ছে। 1 মিনিট পরে বলাবেন 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছি। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম কি চিল্লানো, তার মানে যে হাতের সাথে আর পায়ের সাথে মিল করা একটা মেশিন আছে ওদের, ওরা আস্তে করে এরকম টিপ মারবে, একবারে নখ গুলো সব খুলে চলে আসবে। আপনি জানেন নখ খুলে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন আস্তে করে উপরে লবণ ছিটিয়ে দেয়। এগুলো বলতে আমার কেমন ভয় লাগে এখন, অথচ আমি নিজে এগুলো ফেস করে এসেছি। আমার মাজার সাথে দড়ি টাঙিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। মাঝে মাঝে এখন একা থাকলে ভাবি, আল্লাহ এভাবে আমি পার করলাম কি করে। শুনতেই যদি এরকম কঠিন মনে হয়, যাদের উপরে এগুলো গেছে 8 বছর 10 বছর 14 বছর মানুষ পার করেছে এই আয়না ঘরের জীবন। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কত কঠিন এবং দুর্বিষহ ছিল তাদের জীবন। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমান ভাই একটা টক শোতে কাঁদছিল, যারা আছে টক শোতে সব দেখলাম অসর নয়নে কাঁদতেছে, উপস্থাপিকা পর্যন্ত, যে মানুষ ক্ষমতার জন্য এত নিষ্ঠুর আচরণ করতে পারে। পেছনে হাত বেঁধে দেয়, পায়ের ভেতরে আবার হাত দিয়ে সামনে ব্যারিকেডের সাথে লোহার সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে।
আবার পায়ের সাথে সেন বাঁধা। আপনি নিজেকে ওই জায়গায় 5 মিনিটের জন্য দাঁড় করান তো আপনি পারবেন কিনা? অথচ মানুষটা 8 বছর 10 বছর এক জায়গায় কাটিয়ে এসেছে। পৃথিবীর কিছুই যদি হাসিনা না করে, এই অপরাধে তার 120 বার ফাঁসি দেওয়া দরকার। অনেকে বলেছে কি করেছে, ওনার পালিয়ে যাওয়া লাগবে। আরে শয়তান, তোমার সাথে তো করেনি। আমি নিজে ভিকটিম, আমি টের পাচ্ছি। এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়, এদের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় এগুলো জানোয়ার। বিবেক মরে গেছে। মা বোনরা, আপনাদের কথা আমি তুলেছিলাম এইটা, পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে যেমন ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। আপনার বুকে আল্লাহ দুধ দিয়েছে আমাদের খাবারের জন্য। কেন দিয়েছেন জানেন? এটা শুধু খাবার না, এটা মহা ঔষধ। আপনি যদি ওটা সন্তানকে না দিয়ে জমা করে রাখেন, আটক করে রাখেন, কিছুদিন পরে দেখবেন স্তন ক্যান্সার হবে। বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য, ফিগার ঠিক রাখার জন্য সন্তানকে দুধ দেন না, সেটি কেটে বাঁধতে দেওয়া লাগবে। আমি আর নিজে নামলাম, মা বোনরা এই জন্য আশা করছে এটা করবে। যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত আসতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে বানিয়েছেন। মায়ের যে কষ্টটা, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে মানুষের জন্য। আবার বলেন কে? আরো জোরে বলেন। আমি গত পরশুদিন গ্রামে ছিলাম, হালসা কুষ্টিয়ায়। আমি দেখলাম এক রাতের ভেতরে কমপক্ষে রাত 12টা থেকে 4টা পর্যন্ত এই 4 ঘন্টায় আমার ম্যাডাম বাচ্চাকে দুধ পান করাতে কমপক্ষে 8-9 বার গেছে। ঘুমাতে চাই না, বারবার কোলে নিয়ে একটু বেরিয়ে বেড়ায়। মাঝে মাঝে আমার চিন্তা হচ্ছিল, আল্লাহ আমি যদি হতাম ওর এক চড়ে মেরে ফেলতাম। অথচ মা এই কষ্টটা সহ্য করার কারণে মহান আল্লাহ তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর মানুষের মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সম্মানিত মা বোনেরা, আপনাদের মর্যাদা সম্মান কোরআনে কারিমে আমি যেখানে ব্যাখ্যা করেছি সেখানে আপনাদের নাম আগে পেয়েছি। স্যার যে আয়াতটা বলার জন্য বলছিলেন, ওইটা দিয়ে আমি আরম্ভ করছি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, 11 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, তোমার সবার জন্য আমার নির্দেশ, শুধু হামজার জন্য না, শুধু জীবন সাহেবের জন্য না, তামাম দুনিয়ার সব মানুষের জন্য, যে ধর্মের লোক হোক সবার জন্য আমি আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, এটা সবার জন্য আমার আদেশ এই, এক ছেলে যে সম্পদ পাবে, 2 মেয়ে তাই পাবে। এই আইনটা আমি আল্লাহ তৈরি করে দিলাম, এটা মানা লাগবে। এই আইন কার? তো বাংলাদেশে বহু মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, কিন্তু জমি জায়গা ভাগ করার এই শরীকের ব্যাপারে ওর খেয়ালই নেই। মনে করে এ দুনিয়ার কাজ, এ আর কি না। না, কে বলেছে দুনিয়ার কাজ? কোরআনে কারিমে 500 শরীয়তের বিধান আছে, তার ভেতরে এটা একটা। এই যে জমি জায়গা ভাগ করে দেওয়া, এটা যদি কেউ দুনিয়ার কাজ মনে খেয়াল না করে হেলায় খেলায় নষ্ট করে চলে যান, আল্লাহর কসম আপনি কবরে জাহান্নাম পাবেন। কি কথা বলছেন? কত মানুষ হজে যাওয়ার সময় দেখি ছেলে ভালো ভালো আপনারা নামাজ পড়ার দরকার নেই, আপনি এমনিও জাহান্নামে যাবেন, অমনিও যাবেন, আপনারে আগে পাঠিয়ে দিন। কারণ নামাজে যে শিক্ষা দিতে চাই ওইটাই তো আপনি নেননি। আপনি কিন্তু নামাজে এই আয়াত দিয়ে নামাজ পড়ে আসলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমার ভাইরা, আমি যে কথাটা প্রথমেই তুলেছিলাম, এখানে এবার একটু ইঙ্গিত দেই।
আল্লাহ পাক আমাদেরকে শুধু আসমান আর জমিন বানিয়েই বড়ত্বের স্বীকৃতি দেননি। আসমান আর জমিন কিন্তু বহু মজবুত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার মজবুত সৃষ্টির একটা নিদর্শন এটা। এরপরে তোমাদের ভাষা আর বৈচিত্র্য, রং বর্ণ, এগুলো আমি আল্লাহর একটা নিদর্শন। সুতরাং ভাষা এটা কার বানানো? আরো জোরে যাবে না। এই জন্যে এই 21শে ফেব্রুয়ারি মানুষ জীবন দিয়েছিল। কি এই জন্য আজকের এই দিনে ওদের স্মরণ করছি। মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন যাদের ঈমান আছে। বলেন আমিন, বলেন। কারণ এটা আল্লাহর নিদর্শন। যারা এইটা জোর করে কেড়ে নিতে চেয়েছিল তারা আল্লাহর নিয়ামতকে, আল্লাহর কুদরতকে অস্বীকার করেছে। এই জন্য তাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন এই ভাষাটার কারণে, সত্যি যদি আপনার ঈমান থাকে আপনি শাহাদতের মর্যাদা পাবেন। কারণ আপনাকে তো অন্যায় ভাবে আপনার মুখের ভাষাটা কেড়ে নিয়েছেন। আমি মায়ের ভাষার কথা বলছিলাম এই কারণে। মায়ের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, পুরা কোরআন শরীফের ভেতরে মায়ের নাম মিলে আল্লাহ 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 17 বার, 19 বার, 22 বার পর্যন্ত আমি ব্যাখ্যা পেয়েছি। এত ব্যাখ্যা পুরা কোরআনে আর কারণ আমি নেই। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মা বাবার মর্যাদার দিক থেকে মায়েরটা এত বেশি দিলাম কেন জানো? সূরা বনী ইসরাঈলের এটা 23 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন। রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ শব্দের শাব্দিক অর্থ মানে ডাউন হওয়ার পরে ফল করে দেওয়া। আল্লাহ পাক বলেন ডাউন করবে তোর ডানা। কি এই জবাব দিলেন না? আরো জোরে বলেন ডানা। বলেন বলেন। এবার আমার প্রশ্ন, আমাদের মানুষ যারা দাবি করি ডানা আছে, কি আছে? আল্লাহ এখানে আদম না দিয়ে জানাহুন দিলেন কেন? এখানে যারা মুফাসসির, যারা তাফসীর পড়তে পারে, কোরআন হাদিস বোঝে, এবার তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক কিন্তু ডানা শব্দ না দিয়ে আদম দিতে পারতেন বা আদুদা দিতে পারতেন। জানাহন আমাদের পৃথিবীতে মানুষের হয় না, আর জানাহন হয় পাখির। ডানা কার হয়? আদৌ ওই যে হেলিকপ্টারে আসলাম, ওর ডানা আছে না নেই? বলেন বলেন। হেলিকপ্টারের ডানাটা আল্লাহ লাগালেন না কেন? এরোপ্লেনেরও ডানা আছে, সেটা দিলেন না কেন? আজকে আসার সময় বিমানবন্দরে জাহিদুর ভাই বলছিল যে পাখির যে রূপটা আছে ওইটা দেখে এই যে হেলিকপ্টার বা এরোপ্লেন বানানো না। একটা বিষয় শুধু এখানে সাদৃশ্যের মিল নেই। পাখির যে ডানা ডাউন করার পরে পাখি ফল করে দিতে পারে, কি কথা বলেন না কেন? কিন্তু আমাদের যে ডানা আছে, হেলিকপ্টারের প্লেনের যে ডানা আছে, ডাউন ডাউন করবে কিন্তু ফল করতে পারবে না। ফল করলে উড়বে না। কিন্তু পাখির ডানা ফল করার পর উড়ে যেতে পারে, পারে না? আল্লাহ পাখির ডানা হাওলাত করে ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন? খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা বের হবে। আল্লাহ পাক বলেন জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার এই ডানার যে ছায়া হয়, আপনি এভাবে ডানা ফেলেন দেখবেন একটা ছায়া। এই ছায়ার নিচে মা বাবাকে স্থান দেবে। আল্লাহর রহমতের যে ছায়া, সেই ছায়ার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। তোমার ডানার ছায়া কি? এটা পাখির ডানা হাওলাত করে দেওয়ার পেছনে কারণ মুফাসসিরিন ইকরাম লিখেছেন এইটা। পাখি যেমন ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো তখন ওর নিচে যাওয়ার পরে একটা কিচির মিচির আওয়াজ দেয়। বলেন না কেন? কেন দেয় জানেন আপনি? এই যে পাখির যে পর গুলো আছে, ডানার সাথে যে পাখনা গুলো আছে একটা একটা, এত মোলায়েম, এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে আর একটা যখন লেগে যায় ওর নিচে কুয়া বা রুয়া গুলো ঝুলে পড়ে। আপনি দেখবেন পাখির ডানার নিচে কিছু ছোট ছোট রুয়া বা কুয়া যায় বলে ঝুলে থাকে। এই বাচ্চাগুলো যখন ওর নিচে যায় তখন ওই রুয়া গুলো পায়ের সাথে, মায়ের সাথে, নিজের পিঠের সাথে, মাথার সাথে লাগে।
তখন একটা আলাদা আবেশ তৈরি হয়। এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আল্লাহ পাখির ডানা ধাওলাত করে আমাদের কাছে লাগিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, পাখির বাচ্চা মায়ের ডানার নিচে এই রুয়া কুয়ার নিচে যেমন আনন্দ অনুভব করে, ও হামজা, ও পৃথিবীর সন্তানেরা, আমার মা বাবা যতদিন বেঁচে আছে এমন ভাবে ছায়া দিয়ে রাখবে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো অসুবিধা নেই। আমার হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের জীবনে আর কোনো চিন্তা নেই। বলেন তো, এই চিন্তা ভাবনা এরকম কি মা বাবা এখন করতে পারছে? পারছে না। আজ হাজারো পরিবারে পারছে না। আর পারে না যার কারণে সেটা আমাদের বউ। কি এখানে আমি সহ যত সন্তান বসে আছে জিজ্ঞাসা করেন, কোন সন্তান চাই না বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক বা দূরে চলে যাক? না, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? বলেন বলেন। 100টা পরিবারে প্রায় 98টা পরিবারের বৌমারা এটা চাই না। খালি বারবার জ্ঞানর জ্ঞানর করে কি কতদিন থাকবা একসাথে, আলাদা করে দাও। ওনার কি আর ছেলে মেয়ে নেই? ওনাদের কাছে দিয়ে দাও, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দাও, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, যে দেখে এক বৃদ্ধাশ্রম, এদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে। প্রত্যেকের চোখের ভেতরে পানি টলমল করছে। আমি 2 জনকে জিজ্ঞাসা করলাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনি একটা ডিসির মা, আর আপনি একটু আপনার ছেলে আমেরিকায় থাকে, আর আপনি বৃদ্ধাশ্রমে 3 বছর শুনলাম পড়ে আছে, ওই মাসে মাসে শুধু টাকা পাঠিয়ে দেয়। সাল বর্ষিরা পানি গুলো তার চোখের ভেতরে, চোখের ভাষা দিয়ে যেন আমারে বোঝাতে চাচ্ছিল এটা যে বাবা, আমার মনে যে দুঃখ, এটা যদি পাহাড়ের ওপরে যাওয়া যায় পাহাড়ও ভেঙে যাবে। বলেন তো, ওনাদের আমার মতো ছেলে মেয়ে নেই? বলেন বলেন। যার ছেলে আমেরিকায় থাকে বললাম কি আপনার এখানে রেখেছে কেন? বাড়িতে বলে না, আমার বৌমার কারণে আমার বাড়িতে রাখতে পারে নাই। একটা ছেলে, ওর বাবাটা মারা গেছে, জমি জায়গা ছিল, কষ্ট করে ওরে পাঠিয়েছিলাম আমেরিকায়। শেষ পর্যন্ত বৌমাকেও নিয়ে গেছে। কিছুদিন পরে এসেছিল, কয়েক বছর পর, কিন্তু আল্টামাটন মেয়ে তো আমার সহ্য করতে পারে না। কিছুদিন ছিল এই দেশে, থাকাকালীন বলেছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত ছেলে বাধ্য হয়ে আমার এই বৃদ্ধাশ্রমে খরচ দিয়ে রেখে গেছে। বৃদ্ধাশ্রম তৈরি করা কোরআনের ভাষায় জায়েজ নেই, হারাম। কি এত তো হাজারো পরিবারে মা বাবা আজ বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হচ্ছে। কত মামলা এই মা বাবার জমি জায়গা এটা নিয়ে যে স্যারদের কাছে যায় জিজ্ঞাসা করেন, যারা জজ, যারা ম্যাজিস্ট্রেট, যারা বিচারক, অধিকাংশ মামলা আমার মনে হয় জমি জায়গা নিয়ে নাই, এই মা বাবার নারী সংক্রান্ত। আমরা যদি একটু সতর্ক হই, এই মামলাগুলো ওনাদের আর করা লাগবে না। এই জন্য আমরা সতর্ক হব। আল্লাহর পরে যাদের স্থান, এই মা বাবা, এদের স্থান মা বাবার জায়গায় দেওয়া লাগবে। বিশেষ করে পুত্রবধূ যারা আছেন, কেন আপনি নিজের মনটাকে ছোট করেন? আপনার নিজের মা বাবা হলে কোনোদিন আপনি তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলতে পারতেন? বলেন বলেন। মা বোনেরা খালি কারো বোরকা পরা, নামাজ পড়া, রোজা রাখা ইবাদত না, স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করা ইবাদত। কিন্তু ইবাদতটা পরিবারে নেই, এই জন্য হাজারো পরিবার একটা জাহান্নামের টুকরার মতো। আল্লাহ অন্তত মানিকগঞ্জের মেয়েদেরকে যেন ওইভাবে না বানান। আর ওরকম মেয়ে মনে হয়েছে কার কার বউ বারবার খালি আলাদা হতে পারে? হাত তোলেন তো। আপনি হাত তুললে মার খাবে। আলহামদুলিল্লাহ, আমি বেশি বলে ফেললাম। সম্মানিত মা বোনেরা, সরি, আপনাদের বিরুদ্ধে বলা ঠিক হয়নি। কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্বামীদেরই দোষ। বউরা কেউ আপনাদের কাছে কথা বলেন, এটা অন্য জেলায় আছে, এ জেলায় নেই।
আল্লাহ মেয়েদেরকে যেন ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে 1 মিনিটে একটা ওয়াজ করছি। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সালাম পাঠিয়েছিলেন, যে একটা ঘর আমি আলাদা ভাবে খাদিজার জন্য বানিয়েছি, এই সালামটা জিবরাইল যে খাদিজাকে পৌঁছিয়ে দাও। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একবারও হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। কারণ ওনার এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। এই কথা বুঝতেছেন? বলেন তো, খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে, অথচ জীবনে একটা জিনিসও পেলাম না। তার পুরা জীবনী পড়েছি, একটা নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, পর্দা নেই। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি মানেননি। কিন্তু জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ সালাম পাঠালেন কেন? একটাই কারণ, কিন্তু তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব বিলিয়ে দিয়েছিলেন। আপনার স্বামী যদি মানবতার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ কারবার করে বাইরে, আপনি তাকে ছাড় দেবেন, উৎসাহ দেবেন, তাকে স্যাক্রিফাইস করে সময় বের করে দেবেন। আপনিও খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হুজুরাতে প্রায় 9টা শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধু মুসলমানকে আল্লাহ ডাক দেননি, তামাম দুনিয়ার সব মানুষকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি একজন নারী আর একজন পুরুষ থেকে। প্রথমে একজন পুরুষকে বানিয়েছিলাম, এই পুরুষের বাম পাজরের হাড় থেকে তৈরি করেছিলাম তার স্ত্রী হযরতে হাওয়াকে। এখান থেকে একটা 9 নম্বরের একটা শিক্ষা বের হয়। হযরতে হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন নিজের মন মতো করে, তার স্ট্রাকচার দিয়ে। তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, হাওয়ার মতো এত স্ট্রাকচার, এত কাটিং সুন্দর কোন মহিলা আল্লাহ বানাননি, বানাবেনও না। পৃথিবীতে এখন সব যায় যে যারা বিশ্ব সুন্দরের তালিকায় চলে যায়, তাদের দেখলেই মানুষ পাগল হয়ে যায়। হযরতে হাওয়াকে আল্লাহ যে কাটিং এ বানিয়েছিলেন, বলেন তো তার দেখলে কি অবস্থা হওয়ার কথা। এই জন্যই হযরতে আদম দেখার পরে তিনি ধরতে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই দিন বলেছিলেন, মাবুদ তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন, তাকানো যাবে, ধরা যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করতে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। বলছে নেই। তাহলে এখান থেকে আরেকটা মাসলা বের হয়, বিয়ে করার আগে দেন মোহর ঠিক করা লাগবে। কথা বলে না কেন? অনেকেই হয়তো চালাকি করে দেওয়া লাগবে না এই ধান্দায় বেশি করে, যে 50 লাখ, ও মনে করে যে একদিনেই মাপ চেয়ে নেব। কি অনেকে মাসরাতে মাপ চেয়ে নেয় না? সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, এখানে কারা মাপ চেয়ে নিয়েছেন দেন মোহর, হাত তোলেন তো। এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? ঢাকা আলহামদুলিল্লাহ আপনারা সব সব দিয়েছেন। অনেক বলছেন আমার দেন মোহর নেই। আল্লাহ বলেন, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই তোমার দেন মোহর হিসাবে আমি মেনে নেব। হযরতে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তিনি জান্নাতে গেলেন। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি নিজে এবং তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। জান্নাত হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন। অথচ অনেকে দেখি ঘর জামাই থাকে, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, নিয়ে যে সিদ্ধ থেকে যায়। এই জায়গায় ঘর জামাই নেই, আপনি লজ্জা করে না? না ঠিক আছে, আপনি থাকেন।
হযরত আদম আলাইহিস সালাম বাড়িতে নিয়ে গেলেন বউকে। আল্লাহ বলেন অকুলা দিবসনের একালে টান আছে আনতা ওয়াকুলা, আল্লাহ দেয়নি, একবারই কুলা দিবসন দিয়েছেন। হে আদম, বউ নিয়ে বাড়ি যাচ্ছে, যাও, নিজে যা খাবে, নিজে যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের স্ট্যাটাসে থাকবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। নারীর অধিকার ইসলাম দৈনিকে দিয়েছে আপনাকে। তাম দুনিয়ায় ৪,৫০০ ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন, তারা মেয়েদেরকে কি অধিকার দিয়েছে, আর ইসলাম আপনাকে কি দিয়েছে। সত্যি যদি ইসলাম যে অধিকার দিয়েছে আপনারা জানতে পারতেন, আপনার অধিকার আদায়ের জন্য আপনি মিছিল করতেন। কিন্তু আমার রামরা দেশে অনেক সুযোগ সন্ধানী যারা, এরা এখন কিন্তু অলরেডি ছড়ানো আরম্ভ করেছে। ইসলাম যদি দেশে ক্ষমতায় যায়, তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে ফেলবে। কথা বলছেন, এটা বলছেন আমাকে। আরে ভাই, ইসলাম যদি দেশে কায়েম হয়, মেয়েরা সবচাইতে বেশি অধিকার ভোগ করবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন না, ইসলাম যদি দেশের ক্ষমতায় যায়, সবচাইতে বেশি অধিকার পাবে কারা? এখন কোরআনে এখানে আমরা 5টা অধিকার দিয়েছেন, একটাও বাংলাদেশে নেই। এগুলো সব মেয়েদের ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য মেয়েরা যারা এই জুজুর ভয় পাবেন না, ওরা আপনাদের ভোগ করতে চায়। আর ইসলাম আপনাদের অধিকার কন্যা হিসাবে, বধূ হিসাবে, এরপরে মা হিসাবে, বোন হিসাবে সব জায়গায় ফিরিয়ে দিতে চায়। ইসলাম আসুক, আপনি সব ফিরিয়ে পাবেন। হযরতে হাওয়াকে যেহেতু আল্লাহ বিশ্ব সুন্দরীর চাইতেও বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন, তারপরেও তিনি কোনদিন তার রূপ সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করে বেরিয়েছেন? বলেন বলেন। সুতরাং এইটা যাদের চেহারা সুন্দর, এটা প্রদর্শন করা বিষয় না। অনেকে এটা প্রদর্শন করে বেড়ায় না, এটা বন্ধ করা লাগবে। নিজের বউ আপনি নিজে দেখবেন। অনেকে আছে একটু সুন্দরী বউ হলে আরো সুন্দর করে সাজিয়ে মোটর সাইকেলের পেছনে নিয়ে মানিকগঞ্জ যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আপনার আছে, আমি করবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারী আর পুরুষ থেকে তোমাদেরকে তৈরি করেছি, বিভিন্ন গোত্রে ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন ভাষায় যে তোমরা কথা বলো, এগুলো আমি আল্লাহ তোমাদের পরিচিতির জন্য দিয়েছি। সুতরাং ভাষা এটা আল্লাহর দান। ভাষা কি? এর মর্যাদা দেওয়া লাগবে। আজ বাংলাদেশে ইংরেজি না হলে চাকরি হয় না, কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দিল, বাংলা ভাষা শুদ্ধ করে বলতে পারে না, সে ব্যাপারে খবর নেই। এমনকি বাংলা মা সেটাতে কোনটা তাও অনেকে জানে না, অথচ জীবন দিয়েছে কোন ভাষার জন্য? ইংরেজি ভাষার জন্য জীবন দিয়েছেন। আমার মনে হয় বাংলার প্রচলন আরো বেশি করা দরকার। সম্মানিত ভাইরা, যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, আর 5 মিনিট আছে, সময় দেওয়া যাচ্ছে না। এরপরে যে মারাত্মক শব্দটা ছিল ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এদের শানে নজুল ওইটা করতে পারতাম, আমরা আরো আস্তে আস্তে উন্নত হতে পারতাম। আল্লাহ সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বাড়িতে যে আরো তাফসীর সহ মিলিয়ে পড়বেন। যেহেতু জমার দিন তো আর মাত্র কয়েক মিনিট আছে জমার আজানে দিতে। যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন ওনারা কি কালেকশন লাগবে? যারা জমা দিয়ে যাচ্ছে ওনাদের কাছে পারলে দিয়ে দিন। যান, করেছে কালেকশন করেছে, একবার হয়েছে, এমনি করি এলাকা। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, সময় আমাদের অনুকূলে এখন আর নেই। যতটুকু সময় পেয়েছি এতটুকুর ভেতরে যা বললাম আমাদের মেনে চলার তৌফিক দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ যেন আমরা পাই, সেই যোগ্যতা তৈরি হওয়ার সুযোগ করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে, বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি সহ যত সভাপতি, যত অতিথি এখানে বসে আছে, প্রত্যেককে হযরত ওমরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে মাফ করে দাও।
এই মাদ্রাসাটা দিনের জন্য কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জমান নামাজ আছে আপনাদের